উজান থেকে নেমে আসা ঢলে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার প্রতিটি সড়ক পানিতে তলিয়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। হ্যাঁ, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নে। এটা লক্ষ্মীপুর সদরের দক্ষিণ প্রান্ত। এরপরেই রয়েছে কমলনগর, এরপরে হচ্ছে রামগতি। তো এখানে আমি এসে যেটা দেখলাম, এখানেও একই রকম ভাষ্য আমাদের স্থানীয় যারা আছেন তাদের। এখানে প্রায় প্রতিটা ঘরের মধ্যে এক মাজার উপরে পানি, তাদের বাড়িঘরের রাস্তার মধ্যে এক বুক পানি, এবং এখানে গত 3 দিন থেকে পানি বাড়ছে। আমরা যে কথাটা এর আগেও জানিয়েছিলাম যে উজানের কারণে গত 3 দিন ধরে নোয়াখালীর পানি লক্ষ্মীপুরের উপর দিয়ে মেঘনায় প্রবাহিত হচ্ছে। এই কারণে এখানে পানি দিন দিন বাড়ছে। এখন গত 3 দিনে এই এলাকায় প্রায় 2 ফুট পানি বেড়ে গেছে। এখানকার মানুষের কিন্তু দুর্ভোগ চরমে। আমরা এখন যে এলাকায় বসবাস করছি, ওনারা আমাদেরকে জানিয়েছিলেন এখানে কোনো ত্রাণ এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনোভাবে পৌঁছে নাই। গত 7-8 দিন থেকে তাদের অবস্থা খারাপ। তাদের এর আগে তাদের যে খাদ্য ছিল তাদের সংরক্ষণে, এগুলো তাদের জমানো সবই শেষ হয়ে গেছে। এখন তারা আত্মীয় স্বজনের বাড়িতে এখানে সেখানে অনেকে আশ্রয় নিয়েছেন, অনেকে আশ্রয়কেন্দ্র গিয়েছেন, অনেকে এখনও বাড়িঘরের জিনিসপত্র চুরি হইতে পারে, আশ্রয়কেন্দ্রে গেলেও তারা বারবার ফিরে আসছেন, আবার দেখে যাচ্ছেন, আশেপাশে খোঁজখবর রাখছেন, অনেকে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। এখানকার মানুষের অবস্থা খুবই খারাপ। এখানে এখন ত্রাণের জন্য হাহাকার সব দিক থেকেই। এখানকার এই এলাকাটা কিন্তু অনেকটা রিমোট এরিয়া। এটা লক্ষ্মীপুর সদর থেকে প্রায় অনেকটা 12 কিলো দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই জন্য এখানকার মানুষগুলো একেবারেই, এখানে যারা আছে এখানকার বেশিরভাগ মানুষই দিন এনে দিন খায়, গরিব মানুষ এলাকায় বসবাস করছে। এর বাইরেও এখানে আমরা খবর নিয়েছিলাম আজকে রামগতি কমলনগর, সেখানে একই অবস্থা। গতকালকে তুলনায় আজকে প্রত্যেক জায়গায় প্রায় 8 থেকে 10 ইঞ্চি পানি বেড়ে গেছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে জানিয়েছিলেন মেঘনার পানি এখন বিপদসীমার নিচে অবস্থান করছে। তারা যখনই মেঘনায় ভাটা থাকে তারা কিন্তু গেটগুলো খুলে দিচ্ছেন, আর তখনই কিন্তু পানি নেমে যাচ্ছে। আর যখন তারা মেঘনার জোয়ার থাকে এবং গেট আটকে রাখা হচ্ছে, তখন কিন্তু নোয়াখালীর পানিগুলো নোয়াখালীর খাল দিয়ে এসে লক্ষ্মীপুরের যে রহমতখালী খাল আছে এখানে আসার কারণে এই রহমতখালী খালের পানি উঠছে। তখন এই বিস্তীর্ণ এলাকাগুলো প্লাবিত হচ্ছে, লক্ষ্মীপুরের প্রতিটা এলাকা। এই এলাকাগুলো প্লাবিত হওয়ার কারণে এখানকার মানুষের এখন দুর্ভোগ চরমে। এখানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এখানে সাপের কামড়ের মানুষের প্রতিনিয়ত তারা শিকার হচ্ছে। এখানে নানা রকম জটিল এখন রোগ দেখা দিচ্ছে মানুষের মাঝে। অনেকেই আমাদের কাছে কমপ্লেন করেছেন ঠান্ডায় থাকতে থাকতে অনেকের গরু, ছাগল, হাঁস, মুরগি সব শেষ হয়ে গেছে। মানুষ এখন সব দিক থেকে এখন সব কিছু হারিয়ে এখন এখানে নিঃস্ব। এই ছিল আমার কাছে আজকের মতো প্রতিবেদন। তৌহিদুর রহমান, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর।